বিগত কয়েকটি পর্বে আপনারা দেখেছেন গত 25শে মে 2025 কলকাতা থেকে সেলফ ড্রাইভ করে একদিন লখনৌ ও একদিন লুধিয়ানাতে হল্ট করে 27 তারিখ সন্ধ্যা 6:30টায় আমরা জম্মু থেকে 50 কিলোমিটার দূরে কাটরা শহরে এসে পৌঁছই। এই যাত্রাপথে আমরা পাকিস্তান সীমান্ত ঘেঁষা সেই সব এলাকা পরিক্রম করি যা মাত্র 20 দিন আগেই পাকিস্তানের ড্রোন আক্রমণের শিকার হয়েছিল। জয় মাতা দি। আজ 28শে মে 2025 আর আমরা রয়েছি মাতা বৈষ্ণোদেবীর নিবাস ত্রিকুট পাহাড়ের পাদদেশে কাটরা শহরে। হিমালয়ের ত্রিকুট পাহাড়ের শিখরে মাতা বৈষ্ণোদেবীর পবিত্র গুহা, যা ভবন নামে পরিচিত। কাটরা শহর থেকে দূরত্ব 15 কিলোমিটার, পায়ে হেঁটে যেতে সময় লাগে 6 ঘন্টা। বানগঙ্গা ও অর্ধকুমারী এই দুটি রাস্তা ধরে ভবন পৌঁছানো যায়। এছাড়াও ঘোড়া, ঢুলি এসবেতে সার হয়েও আপনি ভবন পৌঁছতে পারেন। আমরা আজ ভবনে পৌঁছবো হেলিকপ্টারে চড়ে। হোটেলের গাড়িতে করেই আমাদের কাটরা হেলিপ্যাডে পৌঁছে দিয়েছিল। কাটরা থেকে সাঞ্জিছাট যাওয়ার জন্য বৈষ্ণোদেবীর শ্রাইন বোর্ডের আন্ডারে দুটি হেলিকপ্টার কোম্পানি সার্ভিস প্রোভাইড করে, গ্লোবাল ভিক্টোরা ও হিমালয়ান হেলি সার্ভিস। টিকিট বুকিং শুরু হয় 3 মাস আগে থেকে। ভাড়া এক পিঠে 2210 টাকা ও রিটার্ন জার্নি সমেত 4420 টাকা। মাতা বৈষ্ণোদেবী অ্যাপ থেকেও টিকিট বুকিং করা যায়। সকাল 8টায় হেলিপ্যাডে পৌঁছে প্রথমেই আমরা গ্লোবাল ভিক্টর কাউন্টারে রিপোর্ট করলাম। তারপর প্রত্যেকের অরিজিনাল আই কার্ড যাচাই করে প্রত্যেকের ওজন দেখে প্রত্যেকের টিকিটে ফ্লাইট নাম্বার দেওয়া হলো। এরপর আবার এই কাউন্টারে অরিজিনাল ফটো আইডি দেখিয়ে RFID কার্ড নিয়ে নিলাম। এই RFID কার্ড হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। যে কোনো তীর্থযাত্রী যদি কোনো সমস্যায় পড়ে তখন এই RFID কার্ডের মাধ্যমে যাতে তাদেরকে খুঁজে পাওয়া যায়। এরপর যাত্রীদের হেলিপ্যাডে পৌঁছে দেওয়ার জন্য এই রকম গাড়ির ব্যবস্থা আছে। এই গাড়িতে করে আমরা হেলিপ্যাডে পৌঁছে গেলাম। এরপর থেকে আমাদের ক্যামেরা ও মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেওয়া হলো। লাউঞ্জে কিছুক্ষণ অপেক্ষার পর নির্দিষ্ট ফ্লাইটে উঠে 5 মিনিটেই পৌঁছে গেলাম সাঞ্জিছাট। একটি ফ্লাইটে 6 জন করে বসার ব্যবস্থা আছে। পাইলটের পাশে 2 জন এবং পেছনের সিটে 4 জন। হেলিকপ্টার থেকে নামার পরই আমাদের মোবাইল ফোনগুলি আমাদের হাতে আবার ফেরত দেওয়া হলো। যাদের হেলিকপ্টারে সেম ডে রিটার্ন জার্নি প্ল্যানিং থাকে তাদের জন্য বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের বিশেষ ব্যবস্থা আছে। হেলিপ্যাড থেকে বেরোনোর সময় একটি স্পেশাল পাস আমাদের দেওয়া হলো, যাতে আমাদের লাইনে দাঁড়াতে না হয়। 5 নম্বর গেটে এই পাস দেখালেই আমাদের সরাসরি পবিত্র গুহায় প্রবেশের করার অনুমতি দেওয়া হবে। কারণ আমরা যখন সাঞ্জিছাট এসে পৌঁছলাম তখনই দুপুর 12:30 আমাদের ফেরার জন্য রিপোর্টিং টাইম দেওয়া হয়েছিল। হেলিপ্যাড থেকে ভবনের দূরত্ব 2.5 কিলোমিটার। এর জন্য হাঁটা পথ ছাড়াও ঘোড়া ও ঢুলির ব্যবস্থাও আছে। আমরা পায়ে হেঁটেই ভবনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ রাস্তাটা পুরোটাই উতরাই, এতটুকুও চড়াই নেই। কথায় আছে, মা না চাইলে আপনি হাজারো চেষ্টা করেও মায়ের দর্শন পাবেন না। আমাদের ক্ষেত্রেও সেরকমই হতে চলেছিল। আমাদের এই ট্যুরটা প্ল্যানিং করা 1 বছর আগেই আমরা সেরে নিয়েছিলাম। প্রস্তুতি অনুসারে 3 মাস আগেই হেলিকপ্টারের টিকিট কাটাও হয়ে গিয়েছিল। দিন যত এগিয়ে আসছিল আর আমাদের উত্তেজনার পারদও ততই চড়ছিল। কিন্তু আমাদের জার্নি ডেটের ঠিক 1 মাস আগে তখনই ঘটে গেল পহেলগাঁওয়ের এই নৃশংস গণহত্যা। তারপর শুরু হলো অপারেশন সিঁদুর।
যেটুকু আশা অবশিষ্ট ছিল সেটাও শেষ হয়ে গেল। মনে মনে ভেবেছিলাম হয়তো মাতা বৈষ্ণোদেবী আমাদের দর্শন নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটল। তবুও আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই আমাদের এই ট্যুরটা পিছিয়ে দেওয়ার জন্য উপদেশ দিয়েছিল, কিন্তু আমরা মাতাজির নাম নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ভবনে পৌঁছে আমাদের প্রথমেই কালিকা ভবনে যেতে হবে। সেখানে নিজেদের সঙ্গে থাকা যাবতীয় জিনিস যেমন ব্যাগ, ঘড়ি, মোবাইল, ক্যামেরা সব কিছুই জমা রেখে তারপর 5 নম্বর গেটে পৌঁছতে হবে। আমাদের সঙ্গে থাকা মোবাইল ফোন এবং ক্যামেরা কালিকা ভবনে জমা রেখে আমাদের পবিত্র গুহায় প্রবেশ করতে হয়েছিল। তাই গুহার ভেতরের কোনো ছবি আমরা এই ভিডিওতে দিতে পারলাম না। এছাড়াও এই গুহার ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি অ্যালাউড না। মাতাজির ইচ্ছায় খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম। পহেলগাঁও ঘটনার পর এখন পর্যটকদের ভিড় খুবই কম, তার উপর শ্রাইন বোর্ডের সুব্যবস্থা আমাদেরকে মুগ্ধ করল। এরপর আমরা দর্শন করব ভৈরঞ্জি বাবার। সেখানে পৌঁছতে গেলে পায়ে হেঁটে অথবা রোপওয়ের মাধ্যমে পৌঁছানো যায়। রোপওয়ের টিকিট যদিও অফলাইনে পাওয়া যায়, তবুও আমরা আগেই অনলাইনে রোপওয়ের টিকিট কেটে রেখেছিলাম। টিকিটের মূল্য আপ ডাউন 100 টাকা। ভৈরজি বাবাকে বৈষ্ণোদেবীর রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। ভৈরজি বাবার দর্শন সেরে এবার পায়ে হেঁটে হেলিপ্যাডের দিকে যাত্রা শুরু করলাম, কারণ আমরা যদি আবার রোপওয়ে ধরে নিচে নেমে আসি তবে সেখান থেকে হেলিপ্যাডে যেতে হলে আমাদেরকে 2.5 কিলোমিটার চড়াই পথ উঠতে হবে। তার চেয়ে উতরাই পথে 2.5 কিলোমিটার হেঁটেই আমরা সরাসরি হেলিপ্যাডে পৌঁছে গেলাম। এরপর আবার সেই একই পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত ফ্লাইট ধরে ফিরে এলাম কাটলার হেলিপ্যাডে। এরপর আমাদের RFID কার্ড নির্দিষ্ট কাউন্টারে জমা করে হেলিপ্যাড থেকে জনপ্রতি 50 টাকা হিসেবে অটো ধরে চলে এলাম আমাদের হোটেল বিপুল প্যালেসে।
আজ দুপুরেই লাঞ্চ সেরে আমরা কাটরা ছেড়ে বেরিয়ে পড়ব পহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তবে সেই ভিডিও আপনাদের সামনে শেয়ার করব আগামী পর্বে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অপেক্ষায় থাকুন আগামী দিনের ভিডিওর জন্য কাটরা থেকে পহেলগাঁও।